রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি শুনেছি আমার আব্বাজান, আমার বাবা আল্লাহর হাবিব নিজের মুখ জবান মুবারক দ্বারা ওয়াজ করেছেন, মহান আল্লাহ এই দুনিয়াটা যখন কিয়ামত গোঠাইয়া দিবেন ওই সময়টা হবে আসর এবং মাগরিবের মাঝামাঝি সময়। এর জন্য এই সময় আমি আল্লাহর দরবারে কান্দি। সুবহানাল্লাহ। তো হাসরের কথা স্মরণ করে কাঁদছেন আপনি। আমারও সামনে হাসর আসেনি না নাই, মরণ আসেনি না নাই। হ্যাঁ, আর রাহিকুল মাখতুম কিতাবে লিখেছেন নবীজির ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ইন্তেকাল করেছিলেন। নবীজির বিরহ বেদনায় এই যে উনি বেমার হইয়াছিলেন আর সুস্থতা লাভ করেন নাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর রাহিকুল মাখতুম কিতাবে লিখেছেন ফাতেমার একটা অভ্যাস ছিল। হযরতে ফাতেমা প্রত্যেক দিন সেহরি খাইতেন হযরতে আলীর সাথে। সেহরি খাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন মসজিদে, ফজরের নামাজ পড়তেন, আর ফাতেমা ঘরের ভিতরেই যায় নামাজ বিছাইয়া ফজরের নামাজ পড়িয়া তাসবিহ পড়তেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এমনকি ইশরাকের নামাজ পড়ার পরে ফাতেমা চুলায় আগুন ধরাইতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজি বলেছেন এই দুনিয়াতে কেউ যদি ইশরাকের 4 রাকাত নফল নামাজ 2 রাকাত কইরা পড়ো তাহলে মহান আল্লাহ 2টা কবুল হজ 2টা উমরা হজের সওয়াব দান করবেন। ইশরাকের নামাজ কোন সময়? মনে মনে কিবা বলতেছে হুজুর, ইশরাকের নামাজ কোন সময়? সূর্য ওঠার আধা ঘন্টা পরেই ইশরাকের নামাজের সময়। তো হযরত আলী বলেন প্রত্যেক দিনই ফাতেমা ইশরাকের নামাজ পড়ার পরে চুলায় আগুন ধরাইতেন। কিন্তু নবীজির ইন্তেকালের 6 মাস পরে হযরত আলী বলেন আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে ঘরে ঢুকলাম, ঢুকার পরে দেখি ফাতেমা জায়নামাজে নাই। পিছনের ঘরে গিয়া দেখি অনেকগুলা আটা ভিজাইছেন, কয়েকদিন খাওয়ার পরেও শেষ করা সম্ভব হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও ফাতেমা, তোমার শরীরে প্রচন্ড জ্বর, এরপরেও এত আটা কেন ভিজাইয়াছ? কয়েকদিন খাওয়ার পরেও শেষ করা সম্ভব হবে না। ফাতেমা রে, আমাদের ঘরে কোন মেহমান আগমন করবে নাকি? হযরতে ফাতেমা জবাব দিয়েছিলেন, ও আমার স্বামী, গত রজনীতে একটা স্বপ্ন আমি দেখতে পেলাম। হযরত আলী বলেন, ফাতেমা রে, কি এমন স্বপ্ন তুমি দেখেছ? হযরত ফাতেমা বলেন, ও আমার স্বামী, গত রজনীতে গভীর রাত্রে স্বপ্নে দেখি আমি ফাতেমার ঘরটা অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকার ঘরের ভিতরে আমার বাবা রাহমাতুল লিল আলামিন কি যেন তালাশ করেন, কারে যেন তালাশ করতেছেন। আমি আমার বাবার পিছনে দাঁড়াইয়া আমার আব্বাকে ডাক দিলাম, ও আমার আব্বা, অন্ধকার রজনীর ভিতরে কারে তালাশ করেন, কি তালাশ করেন? আল্লাহর হাবিব ফাতেমার দিকে চেহারা ঘুরাইয়া মুস্কি হাসি দিয়া বলতে লাগলেন, ফাতেমা রে, তোমার এই তালাশ করি গো মা, একটা সুসংবাদ দেওয়ার জন্য আগমন করেছি। নবীর মেয়ে ফাতেমা দাঁড়াইয়া বলেন, ও আমার আব্বা,
কি সুসংবাদ নিয়ে আগমন করলেন। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা শোনো, আজকে সেহরি খাইছো হযরতে আলীর সাথে, আর ইফতার করবে তুমি বেহেশতের বিচরে আমি বাবার সাথে। এতটুকু বলার পরে হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন হযরতে আলী। কারণ হযরতে আলী ছিলেন সবচাইতে বড় আলেম। আল্লাহর হাবিব ফাতেমাকে যখন বিবাহ দিবেন, তখন নবীজি ফাতেমার নিকটে বসে আস্তে করে বলতে লাগলেন, ফাতেমা রে, এমন একটা ছেলের কাছে তোমার বিবাহ দিব, যেই ছেলে তোমার বাবার হাজার হাজার সাহাবীদের ভিতরে সব চাইতে বড় আলেম। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর হাবিব বলেছেন, আমার আলী সবচাইতে বড় আলেম। হযরত আলী বড় আলেম হওয়ার কারণে ফাতেমার স্বপ্ন বুঝতে এক সেকেন্ডও দেরি হয় নাই। হযরত আলী কান্দেন আর বলেন, ফাতেমা রে, আল্লাহর হাবিব তোমার যেই ঘোষণা দিয়ে গেছেন, হ্যাঁ ফাতেমা শোনো, আল্লাহর হাবিব বলে গেছেন সেহরি খাইছো আমার সাথে, আর ইফতার করবে বেহেশতের ভিতরে তোমার বাবার সাথে। ও ফাতেমা, আল্লাহর নবী বলে গেছেন, আজকে সূর্য ডুবার আগে আগেই তুমি ফাতেমার মরণ হবে। তো আপনি আমার সামনে মরণ আসেনি না নাই? আরো জুড়ে বলেন, আসেনি না নাই? যারার সামনে খালি জায়গা পুরা করো, মানুষ আরো আইবো ইনশাআল্লাহ। নিজের দায়িত্বে পুরা করেন। কারণ মরণের হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা আসেনি। আরো জুড়ে বলেন, আছে? মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পড়ে, লোকাও সেটায় লাগিয়ে সিরি। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। দুনিয়া মুসাফির খানা, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। জুড়ে বলেন ঠিক না ঠিক? এবারে শুন, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু এটা মসজিদের ওয়াজ, ঠিক না ঠিক? তো আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন এই মসজিদকে নিয়ে অনেক জায়গায়। তো আমি একখান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ মসজিদ সম্বন্ধে ওয়াজ করেছেন। আল্লাহ সেই আয়াতে আমাদেরকে জানাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সবাই বলুন আল্লাহু আকবার। আমার অভ্যাস হয়তো আয়াত পড়মু নাইলে হাদিস পড়মু, অসুবিধা হইতো না তো?
আমি গজল হই না, গানও হই না। তো জুড়ে বলবেন আল্লাহু আকবার, না কষ্ট হইব? একবার যদি তেলাওয়াতের পরে হেও আল্লাহু আকবার বলে 30,000 নেকি তার আমল নামায় দেওয়া হয়। তো জুড়ে বলেন আল্লাহু আকবার, অভ্যাস করেন। কারণ নবীজি বলেছেন ইনশাআল্লাহ আমাদের সামনে বেহেশতের ভিতরে স্বয়ং আল্লাহ আর রহমান সূরা তেলাওয়াত করবেন। ওই সময় কোটি কোটি বছর চলে যাবে, আমরা খালি বলবো আল্লাহু আকবার আর হইব আল্লাহ আরো তেলাওয়াত করুন, আরো তেলাওয়াত করুন। নবীজি বলেছেন কোটি কোটি বছর চলে যাবে, জান্নাতি হুরপরিরা মহিলারা চিঠি লিখবে, আল্লাহ সভা বন্ধ করো, আমরার স্বামীদেরকে আমাদের কাছে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। তো মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, মা বোনদের কাছে আমার আরজ, আপনাদের স্বামী, আপনাদের ছেলে, আপনাদের ভাই তাড়াতাড়ি মাহফিলে পাঠাইয়া দাও। কারণ এরা যদি আপনারা মাহফিলে পাঠাইয়া দেন, এরা মাহফিলে আসার পরে যেই সওয়াব হবে আপনারা ঘরের ভিতরে থাকিয়াও সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এবারে শুন, আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত, নিঃসন্দেহে এটাই হলো সর্বপ্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা, যাহা মক্কা শরীফে অবস্থিত, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা হলো বরকতময় এবং হেদায়েত স্বরূপ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। तमाम বিশ্ববাসীর জন্য বরকতময় এবং হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ হই জানা। प्यारे हाजरीन, खेवरे सादियो ना আমারও না, সভাপতিরও না, খেউরে না। प्यारे हाजरीन, সর্বপ্রথম এই দুনিয়াতে আল্লাহ কাবাঘর নির্মাণ করাইয়াছেন। দুইটা রওয়ায়াত আছে, তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করেছেন মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েই সর্বপ্রথম কাবাঘর বানাইয়েছেন। আবার নবীজির কয়েকটা হাদিস তালাশ করলে পাওয়া যায় আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবার 2000 বছর আগেই আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কাবাঘর বানাইয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাবাঘর হলো আল্লাহর ঘর। জুড়ে বলেন কার ঘর? আরো জুড়ে কার ঘর? আল্লাহর ঘর। এবারে শুন, এই ঘর সর্বপ্রথম যে দুনিয়াতে আল্লাহ বানাইছেন, মুফাসসিরিন کرام ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমাদের নবীজি বলেছেন এই দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ আমাদের সকলের আব্বা হযরত আদম আলাইহিস সালামকে এই দুনিয়াতে পাঠাইয়াছিলেন। ঠিক না ঠিক? ওনার আগে পৃথিবীতে আর কোনো মানুষ আসে নাই। উনারে শ্রীলঙ্কার সরণদ্বীপ পাহাড়ে নামাইয়া দিয়েছিলেন। এখন ওই পাহাড়ের নাম হলো আদম হিল। আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখন ওই পাহাড়ে আসে। সুবহানাল্লাহ বলেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আদম আলাইহিস সালাম ওই পাহাড়ের একটা গুহার ভিতরে সেজদায় পড়িয়া 350 বছর কান্নাকাটি করেছেন আল্লাহর দরবারে। প্রথম মানুষ, প্রথম নবী এই দুনিয়াতে আইয়া খাইছেন 350 বছর। মনে মনে কিবা হইতেছো, উনার হায়াত ছিল কত বছর? আমাদের নবীজি বলেছেন আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। তো আদম আলাইহিস সালামে একটা গুহার মধ্যে সেজদা দিয়া খাইছেন একাধারে 350 বছর কাঁদছেন আর আল্লাহর দরবারে দোয়া করেছেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম খানছেন আল্লাহর দরবারে, হইছেন আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করলাম, ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি আল্লাহ মাফ না করো, ওয়া তারহামনা লানা, যদি তুমি আল্লাহ রহম নাযিল না করো,
লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া যাইব। সুবহানাল্লাহ। ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি নবীজির হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, 350 বছর গুহার ভিতরে সেজদা দিয়া কান্দিয়াছিলেন আদম আলাইহিস সালাম। ওনার চোখের পানি গুহার ভিতরে জমা হইয়া গিয়েছিল, এমন পরিমাণে পানি জমা হইয়াছিল। ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়ার বাতাস ঘুরাইয়া ঘুরাইয়া যখন শ্রীলঙ্কার পাহাড়ে যাইত, আর আদম আলাইহিস সালাম যেই গুহার ভিতরে কান্দিয়া উনার চোখের পানি জমা হইয়া গিয়েছিল, দুনিয়ার বাতাস ওই গুহার ভিতরে ঢুকিয়া উনার পানির উপরে ঢেউ খেলাইত। মনে মনে কিবা ভাবতেছে, ও তো পানি বেটার সৌখ, বেটা কত বড় আছেন। নবীজি হাদিসে বলেছেন, 60 যারাআন, আদম আলাইহিস সালাম ছিলেন 60 গজ লম্বা। না সুবহানাল্লাহ, খালকে কইবা আবার হও, আরো জোরে হও, যারা কইছো না ঠকা খাইবাই। কারণ নবীজি বলেছেন, আমরা যখন ফুলসিরাত পাড়ি দিব ইনশাআল্লাহ, তখন ফাইমু একটা বিশাল বড় সাগর। নবীজি বলেছেন, এই সাগরও ডুব দিব আমাদের মতন, বাইমু আদম আলাইহিস সালামের সমান লম্বা হইয়া। লম্বা হবে 60 গজ, 120 হাত। আদম আলাইহিস সালামের বুকের ফানা ছিল 7.5 হাত। আদম আলাইহিস সালামের পায়ের তালা ছিল 3.5 হাত। আমরারও আল্লাহ অত বড় হইরই দিবা, আলহামদুলিল্লাহ বলেন। তো আদম আলাইহিস সালাম 350 বছর কান্নার পরে গুনিয়াতুত তালিবিন কিতাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির হাদিস উল্লেখ করেছেন। সাউন্ড কিছু বাড়াইয়া দাও। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, 350 বছর কান্নার পরে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ওরে জিবরাইল, আমার বন্ধু আদম আলাইহিস সালামকে বলো আর যেন উনি কান্নাকাটি না করেন। আমি আল্লাহ হুকুম দিয়েছি, উনি এখান থেকে মাথা উঠাইয়া পায়ে হাঁটিয়া আমার ঘর কাবা ঘর তওয়াফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। গুনিয়াতুত তালিবিন কিতাবে আরো একটা হাদিস লেখছেন, আদম আলাইহিস সালাম যখন কাবা ঘর তওয়াফ করতেছেন, একজন ফেরেশতা ইয়ে কয়, ও আদম আলাইহিস সালাম, আজ থেকে 2000 বছর পূর্ব থেকে আমরা আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবারে শুন, আরেকটা বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবার আগেই কাবা ঘর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ হইছে না? যেমন কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ ওয়াজ করেছেন, আমাদেরকে জানাইয়া দিয়েছেন, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবার আগে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করেছিলেন। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ জিজ্ঞেস প্রশ্ন করছিল, আল্লাহ বলেছিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ জমিনে পৃথিবীতে মানুষ পাঠাইতাম চাই, খলিফা পাঠাইতাম চাই, আমার প্রতিনিধি পাঠাইতাম চাই। সুবহানাল্লাহ হইছে না? মুফাসসিরিনে কেরাম এই খলিফার চারটা ব্যাখ্যা করেছেন।
চারটা ব্যাখ্যা। এক, এদের নাম থাকবে মানুষ। দুই, এদের গুণ থাকবে ইবাদত। সুবহানাল্লাহ হইতা না? খালি হাতে পায়ে রক্তে মাংসে করা মানুষ হলেই মানুষ নয়। কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ নিজেই বলেছেন, যারা ভালো কথা শোনার পরও শুনে না, বুঝার পরও বুঝে না, দেখার পরও দেখে না, এই ধরনের কিছু মানুষ আসেনি না নাই? আল্লাহ নিজে বলেছেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, এর চাইতে আরো নিকৃষ্ট, অর্থাৎ কুত্তা শৃগালের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কইছা না? এরাও মানুষ। আবার আরেক জায়গায় আল্লাহ মানুষ সম্বন্ধে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সবাই বলেন আল্লাহু আকবার। যারা বাইরে উবাইরিছো বিচ্ছাইও, আর মসজিদ কমিটির কাছে আমার আরো বিছনা বিছাইয়া দাও। মাইকের আওয়াজ যত দূর যাইবে কেউ ঘরে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমি কেন আরো এক দুইবার আইছি, মনে হয় কেউ কেউ চিন্তা করো বাক্কা আগে আইছি। ইমাম সাহেব আমার এনচুই তো হয়তো মাঝে রিজিক রাখছেন আল্লাহ, বা এখানে হুকুম হইছেন আল্লাহর আইছি না, ঠিক না ঠিক? এই বছর আবার আল্লাহর হুকুম হইছে, তো ফাঁকে একটা সময় বার করছি। আরেক জায়গায় যাইতাম, সময় বেশি দিতে পারতাম না, কারণ আমি দেখছি খারাক্কারা বোঝা যায়, খারাক্কার 1 ঘন্টা সময় চলে যায়। তো কর্তৃপক্ষ যারা আছেন বিছনার ব্যবস্থা করেন, আর বাহিরে যারা দাঁড়িয়েছেন দয়া করে ভিতরে আসেন। প্যারে হাজিরিনে মানে শুন, আল্লাহ বলেন অবশ্যই যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, আমার হাবিবের উপর, কোরআনের উপর, যারা নেক আমল করবে, ঈমানের সাথে সাথে যারা নেক আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন এরাই হলো শ্রেষ্ঠ মানুষ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে বংশ আল্লাহ বলেন নাই, চৌধুরী, তালুকদার, পাঠান, মির্জা, মৃদা, এগুলো আল্লাহর কাছে কিছুই না, ঠিক না ঠিক? আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, খার মর্যাদা বেশি, এটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ আমরারে ওয়াজ করছেন, তোমাদের মাঝে তার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, যে আমি আল্লাহরে বেশি ডরায়, বেশি ভয় করে। সুবহানাল্লাহ। খালা দোলা, বাহাদুর, দুর্বল, নারী পুরুষ, এদের মধ্যে তার মর্যাদাই বেশি যে আল্লাহর বেশি গোলামি করে, ইবাদত করে, ঠিক না ঠিক? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত বিলাল নবীজির একজন সাহাবী ছিলেন। উনি কালো ছিলেন না সুন্দর ছিলেন? খালি খালো না, মক্কার কাফেরেরা খাওয়াও হইতো খালা খাওয়া, নাউজুবিল্লাহ বলেন। উনি ধনী ছিলেন না গরিব ছিলেন? খালি গরিব না, গোলাম ছিলেন, গোলাম। আমরা সমাজে গোলামের ইজ্জত বেশি না কম? এটা হলো মূর্খতা। সেও মানুষ, আমিও মানুষ। প্যারে হাজির বড় শুন, হযরত বিলাল এত মর্যাদা আল্লাহর দরবারে। নবীজি গেছেন মেরাজে, সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা, লা মুকাম লা জামান, শূন্যস্থান পাড়ি দিয়ে আরশ আজিমে উঠাইলেন। সুবহানাল্লাহ হইছে না? নবীজি আল্লাহরে সরাসরি দেখেছেন, আলোচনাও করেছেন। নবীজি বলেন, আল্লাহ আমারে দুজখ দেখাইছেন, বেহেশত দেখাইছেন। বেহেশতের ভিতরে ঢুকলাম, হঠাৎ শুনি আমার আগে আগে, অর্থাৎ নবীজির আগে আগে বিলালের খরমের শব্দের আওয়াজ রাসূল বেহেশতে শুনতে পাইয়াছিলেন। আল্লাহর নবী যখন প্রশ্ন করেছিলেন, ও বিলাল, কি এমন আমল করো
বেহেশতের ভিতরে তোমার খরমের শব্দের আওয়াজ আমি রাসূল শুনতে পাইয়াছিলাম। হাও মাও করে কান্না শুরু করে দিলেন হযরত বিলাল। ওগো নবীজি, আমি তো সামান্য গোলাম ছাড়া কিছুই ছিলাম না। আপনার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সম্পদের বিনিময়ে আমারে যখন আজাদ করিয়া দিলেন, ওগো নবীজি মেহেরবানি করে আপনি আমাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মনের আনন্দে ওযু করিয়া মসজিদের সামনে দাঁড়াইয়া আযান দেই। আযান দেওয়ার পরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে প্রবেশ করিয়া তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আদায় করি। বিলালের মর্যাদা আসেনি না নাই? নবীজি অনেক হাদিস বলেছেন, এর ভিতরে একটা হাদিস হলো, আপনারা অনুরোধ করব মাঝে মাঝে আযান দিবা, আযান মসজিদে আযান দিবা। নবীজি বলেছেন যারা আযান দেয় মসজিদে, তার গলার আওয়াজ যত দূর যাইবে, এর ভিতরে যত বৃক্ষ লতা পাতা পশু পঙ্খী বসবাস করবে, সমস্ত মখলুকাত কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দান করবে। আর জুড়ে বলেন। আরেকটা অনুরোধ কইরা বলবো, বেজার হবেন না কেউ। মসজিদের ভিতরে আইয়া যদি দেখেন বাদা সাদা, নিজে পরিষ্কার করবেন। আপনি মুতল্লি হন, সেক্রেটারি হন, ক্যাশিয়ার হও, হুজুর হও, বাদশা হও, গরিব হও, যা কিছু হও না কেন, মসজিদের ভিতরে তোমার আমার সামনে যদি বাদা সাদা পড়ে থাকে, এই সময় মাতব্বরি করবেন না। ও মসজিদ, এটা দেখো না, এখানে মাতব্বরি করবেন না। কারণ আপনার আমার ফায়দা। এই সময় যদি আপনি আমি নিজে হাত লাগাইয়া বাহিরে পালাই, পরিষ্কার করি, নবীজি বলেছেন ওই মানুষটার অন্তর থেকে হিংসা, অহংকার সবকিছু দূর করে দিবেন আল্লাহ। অহংকার দূর হবে। এই সময় মাতব্বরি দেখাইও না, আমি মসজিদের অমুক তমুক। ও মসজিদ দেখো না এখানে এইগুলা। মুয়াজ্জিনের এত দাম, এত দাম। নবীজি বলেছেন বিলাল, হাসরের মাঠে আমি রাসূলের হাতে জান্নাতি চাবি থাকবে। সুবহানাল্লাহ। ওই সময় মানুষ, এই সময় মহান আল্লাহ জান্নাত থেকে একটা ঘোড়া পাঠাইয়ে দিবেন আমার সম্মানার্থে। রাসূল ডাক দিলেন, বিলাল, আমি নবী ঘোড়ার উপরে সওয়ার হইব, আর আবার ডান দিকে থাকবেন হযরত আবু বকর, বাম দিকে থাকবেন হযরত ওমর। হে বিলাল শুনো, ওই সময় আমার উটের লাগাম ধরে ধরে আমাদের সাথে আল্লাহর তৈরি জান্নাতে যে প্রবেশ করবে, সে আর কেউ হবে না, তুমি বিলাল হবে। আইয়া দেখছেন মসজিদ সব ঘুমো, ইমাম সব ঘুমো, চিল্লাইবেন না, আযান দিবেন। আযান কইতে পারে হুজুর আমার গলা সুন্দর নাই, সুর বালা না। সুর তোমার ফাটা হোক আর শিকন হোক, যা কিছু হোক, আযান দিবেন খারে খুশি করার জন্য। আরো জুড়ে খারে। অন্যদিন সুযোগ পাইলে বলবো, এবারে শোন। মুফাসসিরিনে কেরাম 2 নম্বর ব্যাখ্যা করেছেন, এদের গুণ থাকবে ইবাদত। 3 নম্বর ব্যাখ্যা হলো এদের মর্যাদা থাকবে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ কোরআনে বলেছেন, অবশ্যই আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করেছি। সুবহানাল্লাহ। আগেই বুঝাইছি কোন মানুষ।
যারা আল্লাহর ইবাদত করবে এরা হইল মানুষ, যারা আল্লাহর ইবাদত করবে না এরা কুত্তা শ্রীগালের চাইতে নিকৃষ্ট। এবারে শুন, ফেরেশতারা প্রকাশ্যে একটা জবাব দিয়েছিল আর ভিতরে ভিতরে তাদের আরেকটা জবাব ছিল। প্রকাশ্যে তারা বলেছিল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা কয় আল্লাহ এরারে বানাইবা, এরা জমিনে গিয়ে মারামারি খাটাখাটি ফিতনা ফসাদ রক্ত প্রবাহিত করবে। ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতারা কয় আল্লাহ আমরাই তো সব সময় তোমার ইবাদত করি, তাসবিহ তাহলিল পড়ি। এই হলো প্রকাশ্যে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ভিতরে ভিতরে তাদের ছিল আল্লাহ এরা গুনাহ করব নেকিও করব, এরারে শ্রেষ্ঠ মর্যাদা দিলাই কেন? আমরা গুনাহ করব না, খালি নেকি আর নেকি, আমরারে শ্রেষ্ঠ মর্যাদা দাও না কেন? মনের খবর একমাত্র জানেন কে? আরো জুড়ে, আরো জুড়ে আল্লাহ। তখন আল্লাহ তাদের মনের ধারণা পরিবর্তন করার জন্য আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সংক্ষেপে বলি, আল্লাহ বলেন আমি আমার আদম রে শিখাইলাম। সুবহানাল্লাহ কইছেন না? আদম আলাইহিস সালাম রে শিক্ষা দান করেছেন কে? আল্লাহ। তাফসীরে নূরুল কোরআনে লিখেছেন আল্লাহ আদম আলাইহিস সালাম রে ৬০০০ ভাষা শিখাইয়াছিলেন। এরপর আল্লাহ কয়, ও ফেরেশতারা তোমরা কও এই জিনিসগুলোর নাম। ফেরেশতারা কয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কয় আল্লাহ আমরা কিছুই জানি না, তুমি যা শিখাইছো না। অর্থাৎ ফেরেশতারা পরীক্ষায় ফেল। পরে আল্লাহ যখন বলেন, ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, ও আদম তুমি খাও। সংক্ষেপে বলি আদম আলাইহিস সালামের সবগুলা জিনিসের নাম এদের সামনে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালাম পরীক্ষায় ফাঁস, ফেরেশতারা ফেল। আল্লাহর নবী বলেছেন ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা মিলিয়া সপ্তম আকাশের উপর মহান আল্লাহ একটা মসজিদ বানাইয়াছিলেন, মসজিদে বাইতুল মামুর। ওই মসজিদে বাইতুল মামুরে ৭ বার তওয়াফ করিয়া ফেরেশতারা আল্লাহর দরবারে কান্দে আর বলে, মাওলা রে জানি না, জানতে চেয়েছিলাম যার কারণে প্রশ্ন করেছিলাম। হ্যাঁ রব্বুল আলামিন, এখন বুঝেছি মানুষই হলো শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আল্লাহ এরপর আমরা কেন কথা বললাম? আমাদের দোষ হয়ে গেছে। এর জন্য আপনার ঘর মসজিদে বাইতুল মামুর ৭ বার তওয়াফ করিলাম। ও মাওলা, ওই তওয়াফের কারণে আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহর নবী বলেন, সাথে সাথেই আল্লাহ প্রশ্ন করলেন, ফেরেশতারা রে তোমাদেরকে আমি আল্লাহ পেট দিছি না? পেটের খিদা দিছি না? খিদা নিবারণ করার ব্যবস্থাও দিছি না? ও ফেরেশতারা তোমাদেরকে আমি আল্লাহ যৌবন দেই নাই, যৌবনের জ্বালাও দেই নাই, জ্বালা নিবারণ করার ব্যবস্থাও দেই নাই। এরপরেও যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতে হয়, হে ফেরেশতারা যেই আদম রে আমি আল্লাহ পেট দিলাম, পেটের খিদা দিলাম, খিদা নিবারণ করার ব্যবস্থা দিলাম, যেই আদম রে আমি আল্লাহ যৌবন দিলাম, যৌবনের জ্বালা দিলাম, জ্বালা নিবারণ করার ব্যবস্থা দিলাম, আমার ওই আদম যখন পেটের খিদায় কোনো গুনাহ করবে, যৌবনের দুঃখায় যদি কোনো গুনাহ করে, তখন আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আসেনি না নাই? ফেরেশতারা জবাব দিয়েছিল, মাওলা রে
অবশ্যই তাদের মাপ চাওয়ার প্রয়োজন আছে। আল্লাহ হুকুম দিলেন ফেরেশতারা যাও মসজিদে বাইতুল মামুরের সোজা নিচে জমিনে যেই জায়গায় জায়গা পাইবা ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করে আসো। আমি আল্লাহ ঘোষণা দিলাম পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার মায়ার বান্দা বান্দিরা আসবে আর আমার ঘর তওয়াফ করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। এটাই হলো সর্বপ্রথম গড়। সেই গড়ের শাখা হলো আপনাদের দাইপুর জামে মসজিদ, ঠিক না বিধি? এই ঘরে আসলে আল্লাহ গুনাহ মাফ করেন, সুবহানাল্লাহ। এই ঘরের সাথে যাদের সম্পর্ক হবে কিয়ামতের দিন মসজিদ আল্লাহর সামনে সুপারিশ করবে। নবীজি বলেছেন মসজিদ যার পক্ষেই কথা বলবে তারই আল্লাহ জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সময় শেষ, আমি আরেক জায়গায় যাইতাম, অন্যদিন সুযোগ পাইলে লম্বা আলোচনা করব। কেমনে সময় গেছে আমিও হইতে পারি না, তো আপনারা কেউ বেজার হবেন না। আগামী বছর ওয়াজ হইতো নি যাব কল খেখে রাজি হাত তুলা দাও। নারে তাকবীর, নারে রিসালাত। 5 মিনিট সময় কষ্ট দিব। কোন ভাই আছেন আগামী বছর পোস্টারের খরচটা বহন করবে? আসেননি কোন ভাই? মাঠ ভরে গেছে আলহামদুলিল্লাহ। কোন ভাই আছেন এতগুলা মানুষ লিয়ে দোয়া করব? ভাই সাহেবের নাম মোহাম্মদ আশিক মে লিখবো হে? মাশাআল্লাহ, মোহাম্মদ আশিক মে সাহেব আগামী বছর পোস্টার দিবেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ শত শত মানুষ তোমার যেই বান্দার উপর খুশি, তুমি আল্লাহ ওনার উপর খুশি হইয়া যাও। ওনার হায়াতে বরকত দাও, খামাই রুজিতে বরকত দাও। মাই বাবা দাদা দাদি নানা নানির গুনারে মাফ করো, জুড়ে বলেন আমিন। মাশাআল্লাহ। আগামী বছর ওয়াজের জন্য মাইক প্যান্ডেল বাবদ 2000 টাকা খেয়ে দিবেন। ভাইয়ের নাম আব্দুল আওয়াল ভাই, বাড়ি হই দাইপুর। আব্দুল আওয়াল সাহেব 2000, জুড়ে বলেন মারহাবা। কেউ যদি 5000 হো আমরা খুশি আছি ইনশাআল্লাহ। আর 2000 টাকা কে দিবেন? নাম বলেন। শামসুল হক, উনি দিবেন 2000, জুড়ে বলেন মারহাবা। 3 নম্বরে 2000 টাকা কে দিবেন? আর এর জন্য যদি 5000 হইলেও তো আমরা মহা খুশি ইনশাআল্লাহ। এইটা আমার বিশ্বাস ইমাম সাহেব আরো বেশি চান্দা করবা ফোনের মাধ্যমে, কারণ আল্লাহর বান্দার অনেক দিনই গ্রাম আলহামদুলিল্লাহ, এখন অনেক বিদেশিও তাই ছাত্র। তো আমরা কিছু করিলে যাতে আগামী বছর মানুষের উৎসাহ বাড়ে। আপনারা উপস্থিতি দীক্ষা আমার কিন্তু মন খুব খুশি, কিন্তু সময় তো আর দৈরা রাখা যায় না। 3 নম্বরে কোন ভাই 2000 টাকা লেখাইবেন? হাত তোলা দেও ভাই, এতগুলা মানুষ লইয়া দোয়া করবো আপনার লাগি, আপনার মাই বাবার লাগি। হাত তুলা দেও ভাই। 3 নম্বরে 2000 কে দিবেন? কষ্ট যদি 1000 করে কইলে কয়েকজন 1000 টাকা খেয়ে লেখাইবা আগামী বছর। 1000 তো কয়েকজন হাত তুলা দেওয়ার কথা। মাশাআল্লাহ। সভাপতি সাহেবের নাম লালফরুল্লাহ সাহেব 1000, জুড়ে বলেন মারহাবা। ইসরাইউল্লাহ সাহেবের নামে উনি কইবর আল্লাহ। আপনার নাম আব্দুল সত্তার সাহেব দিবা 1000, জুড়ে হোক মারহাবা। আর কে কইবা? ও অফিসে 2 ভাই হাত তুলা দিছো, নাম কও। গোলাপ হোসেন নানা নাম নেই 1000। ও হেরার নাম কও, হেরার নাম শাহনুর আলম ভাই 1000, মুজিবুর 1000, আলতামিয়া সাহেব 1000, ইন্দি হাত তুলা দিছিলা। শাহিনুর ভাই 1000, আলতামিয়া সাহেব 1000। আর কে কইবা? কইলাও তাড়াতাড়ি কইলাও। আর উলামায়ে কেরাম কইলাইছেন, এরার কিছু আপনারা দিবা আশা করি ইনশাআল্লাহ। আর কে কইবা নি 1000 আর শুনি খাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার আল্লাহ মেহেরবানি করে तमाम তেলাওয়াতের সব দুরূদ শরীফের সব তোমার মায়ার বান্দাদের দান খয়রাতের সব সোনার মদিনা নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও সমস্ত নবীগণ সিদ্দিকগণ সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন উলামায়ে কেরাম ওলি আউলিয়া গোস কুতুব তোমার মায়ার বান্দা বান্দি মুসলমান নর নারী বিশেষ করে আমরা যারা হাত তুলেছি জানি না কারো মা নাই বাবা নাই অন্ধকার কবরে মার খানদানের বাবার খানদানের যত মায়ার মানুষ কবরবাসী আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সহ এই দাইপুর গ্রামের যত মুসলমান নর নারী কবরবাসী तमामे रूहे पाके सबटुकुन पौঁছাইয়া দাও আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আমরার হায়াতে বরকত দাও বিবি বাচ্চাদের হায়াতে বরকত দাও রূহানি জিসমানি কলবি বিমারে মাফ করে দাও অভাব অনটন পেরেশানি রে দূর করিয়া দাও সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দাও আমরার যত আত্মীয় স্বজন বিদেশ বাড়িতে আছেন আল্লাহ প্রত্যেকের খামাই রুজিতে খয়রার বরকত দান করো আমরা হালে হেদায়েত নসিব করো আমরার জান মাল বিবি বাচ্চা ঘর বাড়ি ধন সম্পদ মান সম্মান ঈমান আমল সব তোমার হাওলা করলাম মেহেরবানি করে হর কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم খুব সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম আমাদের মাহফিলের বিশেষ অতিথি কাছ থেকে এই পর্যায়ে আপনার সম্মুখে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা কারি সানোয়ার হুসাইন ইমাম সাহেব ইমাম ও খতিব নাসনি বড়জামে মসজিদ এই পর্যায়ে আপনার সম্মুখে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা সানোয়ার হুসাইন ইমাম সাহেব কারি সোসাইটি লতিফিয়া কারি সোসাইটি দিনার উপজেলা শাখা সাধারণ সম্পাদক দিনার উপজেলা শাখা হুজুরকে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি হুজুরের বয়ানের আগে শাহের হুজুরে নিয়ে আসছে ভাই মোহাম্মদ নজরুল ইসলাম ভাই মোহাম্মদ নজরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله تعالى وبركاته
সঠিক পথের দিশা দিয়ে স্থান করেছ ভক্ত জনের কাদম থেকে বেহুশ হলো মনটা সঠিক পথের দিশা দিয়ে স্থান করেছ ভক্ত জনের কাদম থেকে বেহুশ হলো মনটা কি হলো রে বাংলাদেশে সইতে পারি না কি হলো রে বাংলাদেশে সইতে পারি না রমিয়ে গেছে রাজ আমাদের শামসুল উলামা রমিয়ে গেছে রাজ আমাদের শামসুল উলামা সঠিক পথের দিশা দিয়ে স্থান করেছ ভক্ত জনের কদম দেখে বেহুশ হলো মনটা কি হলো রে বাংলাদেশে সইতে পারি না কমিয়ে গেছে রাজ আমাদের শামসুল উলামা কমিয়ে গেছে রাজ আমাদের শামসুল উলামা কাঁদলে কেড়ে বলাই হার সঙ্গ করে ওই দিনে তোর বুকেতে তৎপরি তুই আর মাঝে সুর গুনে কাঁদলে কেড়ে বলাই হার সঙ্গ করে ওই দিনে তোর বুকেতে তৎপরি তুই আর মাঝে সুর গুনে আকাশ বাতাস বাড়ি করে কিরণের যন্ত্রণা আকাশ বাতাস বাড়ি করে কিরণের যন্ত্রণা কমিয়ে গেছে আজ আমাদের শামসুল উলামা কমিয়ে গেছে আজ আমাদের শামসুল উলামা সঠিক পথের দিশা দিয়ে